গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি। তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও। ছেলের স্কুলের টাইম হয়ে গেছে। দেখো, অন্যান্য দিন আমি ছেলেকে রেডি করিয়ে দিই, খাইয়ে দিই, কিন্তু কালকে যেহেতু সারা রাত ঘুমোতে পারিনি, আজকে শরীরটা একদমই খারাপ, তাই তোমাদের দাদা ছেলেকে আর কি খাইয়ে দিচ্ছে, আর দিদিভাই টিফিন টিফিন সব গুছিয়ে দিয়েছে। তো এখন এই যে ছেলে স্কুলে চলে যাবে, তো ওকে খাইয়ে দিলে না ও একটু খায়, হাত দিয়ে তাড়াহুড়োতে খেতে পারে না। আর আমার চোখ মুখের অবস্থাটা দেখছোই কীরকম হয়ে গেছে, আর পেটটাও ভীষণ শক্ত হয়ে গেছে। মানে সারাটা রাত না ঘুমালে কি হয় বুঝতেই পারছো, এত শরীরটা খারাপ লাগছিল। তো যাই হোক, ছেলে তো স্কুলে চলে গেল। তো এখন আমিও উঠবো, উঠে গিয়ে একবারে স্নান করে নিব। স্নান করলে শরীরটা ভালো লাগবে। তোমাদের দাদা বলল একবারে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে স্নান করে নাও। তো এইদিকে দেখো, তোমাদের দাদা ছেলেকে টিফিনটাও এনে দিয়েছে। ও এখন টিফিনটা ব্যাগে ভরে নিচ্ছে, আর এখন ও স্কুলে চলে যাচ্ছে। তো ও আর হচ্ছে ওর দাদা দুজনে একসাথেই যাবে। তো যাই হোক, ওরা স্কুলে চলে যাওয়ার পর আমিও স্নান করে একটু খেয়ে টেয়ে ঘুমিয়ে নিয়েছি। দেখো, ঘুম থেকে ওঠার পর অনেকটাই এখন আমার ভালো লাগছে। তো এইভাবেই আমি শুয়ে থাকি, অনেকটা জায়গা লাগে শুতে। মাথার নিচে বালিশ, পেছনে বালিশ, পেটের নিচে বালিশ, তো এরকম অনেকগুলো বালিশ নিয়ে তারপর আমি কিন্তু একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর অনেকটাই ভালো লাগছে। তো তোমাদের দাদা বাড়িতে এসে এখন বসেছে ফল কাটতে, বলছে যে ওঠো, উঠে খেয়ে নাও, অনেকক্ষণ থেকে তো শুয়ে আছো, এতক্ষণ না খেয়ে থাকলে খারাপ হবে আরও, তো উঠে খাও। তো এই যে ফল কেটে দিচ্ছে, তো এখন ফলটাই বসে বসে খাবো। আর শরীরটা যেন তো কোনোদিন ভালো থাকে, কোনোদিন খারাপ থাকে। তো জানি হাতে গোনা আর 4-5টা দিন আছে, এখন শরীর এরকমই যাবে, এর থেকে বেশি ভালো আর আশা করা যাবে না। কিন্তু শুয়ে থাকতে না সবসময় ভালোও লাগে না। কি আর করা যাবে? দেখো, আমার পেটটা এখন টেবিল হয়ে গেছে। টেবিলের মতন করে আমি পেটের ওপরে আর কি বাটিটা রেখে মৌসম্বিগুলো খাচ্ছিলাম বসে বসে। তো এখন আর ফলও খেতে বেশি ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তো তোমাদের দাদা আমাকে রোজ কেটে দেয় জন্যই তাই খাওয়া হয়, নয়তো আমি নিজে নিয়ে একদমই খেতে ভালোবাসি না ফলমূল। তো এদিকে রান্না হয়েছে দেখো, আজকে কাতল মাছ আর কাতল মাছের তেল দিয়ে চচ্চড়ি। তো সকালবেলা বাজার থেকে এনেছিল সব রকম মেশানো মাছ, কিন্তু ওই মাছটা রান্না হয়নি। পরে যেহেতু এই বড় মাছটা এনেছে, তার জন্য এই মাছটাই রান্না হয়েছে। তো আমার তো তেলের চচ্চড়ি দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগে। তো দুপুরবেলা আমি শুধু এটা দিয়ে খেয়েছিলাম, আর মাছটা খাইনি। তো চলো খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে সন্ধেবেলা। তো একটু আগে খেলাম হচ্ছে ম্যাগি। দিদিভাই বাড়িতে ম্যাগি বানিয়েছিল হালকা করে, তো ওই ম্যাগিটা খেলাম। আর ছেলে, মম, তোজো ওরা খেলো হচ্ছে এগরোল। ওদেরটা কিনে এনেছিল, ওরা হচ্ছে এগরোল খেলো। এগরোল খেতে একদমই আমার ভালো লাগে না, তো দিদিভাই ম্যাগি বানিয়েছিল, তো খেলাম আমরা। আর এখন হচ্ছে বসে বসে করবো হচ্ছে এই যে নখগুলো দেখো সব কেটে ফেলেছি, এই নখের নেল পালিশগুলো তুলে ফেলবো। আর তারপর হচ্ছে করব হচ্ছে হসপিটালে যে ব্যাগ নিয়ে যাব বা নার্সিংহোমে যে ব্যাগ নিয়ে যাব, সেই ব্যাগটা আর কি গুছাবো। তো কী কী ব্যাগের ভেতরে নেই না নেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ইচ্ছে ছিল বসে থেকে ভিডিও করার, যে কী কী নিচ্ছি না নিচ্ছি, তো সেটা পারবো না, আমি একভাবে বসে থাকতে পারি না, শরীরটা ভীষণ খারাপ, তোমরা তো দেখলেই সারাদিন আজকে শুয়েছিলাম। তো যাই হোক, ব্যাগের ভেতরে কী কী নিচ্ছি না নিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এই যে নেল পালিশগুলো তুলে ফেলি, তারপর আর কি হচ্ছে ব্যাগটা গোছাবো। আর এই যে নেল পালিশ তোলার আর কি টিস্যু নিয়ে বসে পড়েছি। এখন আগে তুলে নিই, তারপর তোমাদেরকে দেখাবো যে কী কী নিচ্ছি, কারণ আর তো হাতে বেশি সময় নেই, কয়েকটা দিনের মাত্র ব্যাপার আর কি। তো আগে থেকে সব কিছু রেডি করে রাখাটা ভালো, কখন কি হয় এগুলো ব্যাপারে বলা যায় না। তাই বাড়ি থেকে সবাই বলছে, দিদি ভাই মা, যে ওটা আগে মেন, ওটা আগে গুছিয়ে রাখো ব্যাগ ট্যাগ। তো সেটাই এখন করব। আর অনেকদিন আগে কাচা ধোয়া হয়ে গেছে, মানে বেবির জন্য সব যে সমস্ত কাপড় নিব আর কি। তো চলো এটাও তুলে নিয়ে পরে ব্যাগটা গোছানো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, ফার্স্টে আমি নিয়ে নিয়েছি একটা হচ্ছে ফাইলের মধ্যে আমার আছে ডক্টরের যত আর কি প্রথম থেকে যে টেস্টগুলো আমাকে দিয়েছিল, সমস্ত টেস্টের আর কি রিপোর্ট, প্রেসক্রিপশন, সেন্টারের হেলথ সেন্টারের আর কি বই, সব কিছু আমি নিয়ে নিয়েছি। এদিকে সাবান, সার্ফ, কলগেট, ব্রাশ, চিরুনি, ডেটল, মাথায় দেওয়ার তেল সব নিয়েছি, খালি গার্ডারটা মনে করে তুলতে হবে, ভুলে গেছি। আর একটা নিয়েছি ওয়াইপস, এই ওয়াইপসটা আসলে বেবির জন্য না, এটা আমার জন্য। বেবির জন্য অন্য ওয়াইপস আর কি আমি নিব, যখন বেবি হবে তখন তোমাদের দাদা সেটা নিয়ে নিবে।
আর এদিকে নেওয়া হয়েছে দেখো পাতলা পাতলা হচ্ছে কিছু শাড়ি, নাইটি এগুলো। আর নিয়েছি একটা ওড়না, যে ওড়নাটা আমার লাগবে ওখানে গিয়ে। আর একটা নিয়েছি হচ্ছে বেড কভার। আর নিয়েছি ওখানে গিয়ে পরার জন্য দুটো নাইটি। তো আপাতত এগুলোই নেওয়া হয়েছে। ও তার সাথে একটা পেটিকোটও নেওয়া হয়েছে, আর একটা এই যে নাইটি। তো এরকম অল্প আর কি ফার্স্টে নিয়ে যাওয়া হবে। তারপর আর কি যদি আরও ওখানে লাগে তাহলে আবার যাওয়া আসা তো সবসময় থাকবেই সবার। তো তখন সবাই আবার নিয়ে যাবে। তো আগে অযথা বেশি করে নিয়ে গিয়ে লাভ নেই। এই আর কি ছিল আমার ব্যাগ গোছানো। তো এখানে দুটো জিনিস আর কি অ্যাড করিনি। সেটা হচ্ছে একটা হচ্ছে ঠোঁটটা আমার শুকিয়ে যায় ভেসলিন, আর হচ্ছে গার্ডার। তো এই দুটো অ্যাড করতে হবে আমাকে পরে।